আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়ায় কোন ধরনের কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে এবং কি কি কাজ করতে হবে, আনুমানিক বেতন কত হতে পারে। প্রথমে বলি, মালয়েশিয়াতে যে কোম্পানিগুলোতে বর্তমানে লোক নেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে। এখানে প্যাকার, অপারেটর, প্রোডাকশন ওয়ার্কার এবং মেশিন অপারেটর হিসেবে কাজের সুযোগ থাকে। আপনার মাসিক বেতন সাধারণত বেসিক বেতন যদি 8 ঘন্টা ডিউটি করেন তাহলে এক্ষেত্রে আপনি বেতন পেতে পারেন মালয়েশিয়ান রিঙ্গিত 1700 রিঙ্গিত। তো এই টাকাটা আপনি বাংলায় কনভার্ট করলে 51,000 টাকার মতো। আর যদি আপনার ক্ষেত্রে 12 ঘন্টা ডিউটি হয় তাহলে আপনি 2500 রিঙ্গিতের মতো পেতে পারেন। এতে বাংলা টাকায় কনভার্ট করলে 75,000 টাকা। আর যদি এখানে আপনি আরো বেশি ডিউটি করেন, 14 ঘন্টা ডিউটি করেন, যদি আপনার ওই সেক্টরে থাকে তাহলে আপনি এখানে বেতন পেতে পারেন 3000 থেকে 3500 রিঙ্গিতের মতো। আর দ্বিতীয়ত, এখানে কন্ট্রাকশন কোম্পানিতে প্রচুর পরিমাণ শ্রমিক চাহিদা রয়েছে। এখানে রাজমিস্ত্রি, স্টিল, ফিক্সার, কার্পেন্টার এবং সাধারণত শ্রমিক হিসেবে কাজ করা যায়। আর এখানে মাসিক বেতন প্রায় 2000 থেকে 3500 রিঙ্গিতের মতো। সেটা আপনার ডিউটির ওভারটাইম বোঝে। এছাড়া কিন্তু পাম অয়েল, প্ল্যান্টেশন, ওয়ার হাউস এবং কিছু ফুড প্রসেসিং ফ্যাক্টরিতেও বিদেশি কর্মী নেওয়া হয়। কাজ ও কোম্পানি অনুযায়ী বেতন কিন্তু ভিন্ন হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনি বিদেশে যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করে নেবেন যে আপনি যে এজেন্সির দ্বারা যাবেন সে বৈধ এবং চাকরির অফার সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। কোনো দালালের কথায় টাকা লেনদেন করবেন না। তাই অবশ্যই আপনার কষ্টের টাকাগুলো দালালের হাতে দেওয়ার আগে বারবার ভেবে চিন্তে দেবেন। তো আজকের মতে আমার ভিডিওটি এতটুকুই ছিল। পরবর্তী আপডেট নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।